अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का। আবার চলে আসলাম একটা নতুন টপিক নিয়ে। আজকে নীল ষষ্ঠী মানে হচ্ছে বাবা ভোলেনাথ এবং মা পার্বতীর বিয়ের দিন। আজকের দিনে অনেকজন ডন্ডি খাটে, প্রত্যেকটা মন্দিরে অনেক ধরনের বিভিন্ন ধরনের সাজায় বাবা ভোলেনাথের মন্দির এবং মায়ের মন্দির। সেইখানে আজকে যাব। আজকে অনেকগুলো মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে যেইগুলো আমাদের লোকেশনে নেই, মানে দক্ষিণেশ্বর আরিয়াদহ লোকেশনে নেই, কিন্তু একটু দূরে রয়েছে। সেখানে যাওয়ার ইচ্ছে রয়েছে। সেই মন্দিরগুলো একবার ডিসকভার করব যে কেমন করে সাজিয়েছে, কেমন করে বাবাদের পুজোর আয়োজন করেছে ওই মন্দিরগুলো, যারা সংস্থানের অর্গানাইজেশন রয়েছে তারা। এবং আমাদের ফার্স্ট অফ অল যেতে হবে বুড়ো শিবতলা মন্দিরে। বুড়ো শিবতলা আমাদের অনেক প্রাচীন মন্দির। সেইখানে যারা দক্ষিণেশ্বরে থাকেন তারা জানেন। তো এইখানে থেকেই চালু করব। তো দেখতে থাকুন আমার চ্যানেলটা। আশা করছি আগের যা ভিডিওগুলো রয়েছে এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো স্টে টিউন উইথ মাই চ্যানেল ফ্রেন্ডস। তো এত যে সাপোর্ট করেছেন আপনারা আমাকে, তো সেটার জন্য খুবই ভালো লাগছে। আজকের দিনটা যে ভিডিওটা বানাবো আশা করছি সেটাও যেন ভালো হয়, সেটাও যেন আপনারা একটু সাপোর্ট করেন। আর সবাই ভালো থাকুন, নিজের পরিবারও ভালো থাকুক। আজকে মা পার্বতী এবং বাবা ভোলেনাথ সবাইকে আশীর্বাদ দিক, তারা যেন সুস্থ অ্যান্ড সব কিছুই ভালোভাবে দিনগুলো কাটান। তো স্টে টিউন উইথ মাই চ্যানেল। বন্ধুরা, আজকে ফার্স্টেই মন্দিরে চলে এসেছি মুক্তকেশীতলা, যেটা আপনাদেরকে বলেছিলাম আমার বাড়ির সামনে রয়েছে। আজকে অন্যান্য বাবা ভোলেনাথের মন্দিরে যাব। আজকে আমাদের বাড়ির লোকেশনের এখানে যাব না, অন্যান্য জায়গায় কী পরিস্থিতি রয়েছে, কেমন সাজিয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো আপাতত এই মন্দিরটা ঘুরে যাই। সামনেই রয়েছে বুড়ো শিবতলার মন্দির, সেটাও খুব ভালো করে সাজিয়েছে, সেখানেও ঢুকবো। তো আগে মাকে দর্শন করে নিই, তো দেখাচ্ছি আপনাদেরকে। শিবতলা, তো বাবাকে কেমন সাজিয়েছে এটা দেখতে বিষ্ণুরম তৎসদত্ত চৈত্র মাসে কৃষ্ণপক্ষে প্রতিপদ তিথি যোগে পরপার্বতী নীল ষষ্ঠী ব্রত উপলক্ষে সংকল্পাস্থিত প্রস্তুত। বাবার মাথায় ঠেকিয়ে নিজের নামপত্র বলে আমাদের হাতে দিয়ে দেবে, আমার হাতে দিয়ে দেবে। বুড়ো শিবতলার একবার পরিবেশটা দেখলেন। তো এবারে অন্যান্য শিব মন্দিরে যাব, সেখানকার কি পরিবেশ কেমন করে সাজিয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। আজকের দিনটাই খুব শুভ। আজকে বলা হয় যে মা বাবার আজকে বিয়ে হয়েছে, বাবা ভোলেনাথ এবং মা পার্বতীর। তো আজকের দিনটা আমি উপোস করব ভেবেছিলাম, কিন্তু যেহেতু আমার একটা মেডিসিন চলছে সেহেতু আমি করতে পারিনি। এমনি বিস্কুট খেয়েছি। তো সকালই বেরিয়েছি, দেখা যাক অন্য কোথায় কী করা যায়। আজকের দিনটা পুরোটাই ভিডিওটা আপলোড করে দেবো আপনাদের সঙ্গে। যেমন আপনারা আমাকে সাপোর্ট করছে, খুব ভালো লাগছে। তো আশা করি সবাই ভালো থাকুন, নিজের ফ্যামিলিরা ভালো থাকুক। আপনাদের আরও অন্যান্য ভিডিও আমি করব আপনাদের জন্য। তো স্টে টিউন উইথ মাই চ্যানেল। তো দেখা হচ্ছে অন্যান্য শিব মন্দিরে। আমরা এসে গেছি এখন মিলনী মাঠের প্রাঙ্গণে। তো এখানে অলরেডি পুজো আরম্ভ হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, এখানে বড় একটা আলপনা মতন দেয়া হয়েছে কালকে রাত্রিরে, এবং কি এখানে আয়োজন করেছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন দেখা যাক।
এখানে টোটাল 4খানা মহাদেবের মন্দির আছে, এখানে 2খানা আর ওই পাশে 2খানা। তো দেখা যাক কেমন সাজিয়েছে। এখানে গঙ্গার ঘাটও রয়েছে, এখানে সব বাচ্চাদের স্লিপ এর ব্যবস্থাও করা হয়েছে। তো পুরোটা একবার ঘাটটাকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। মামা নৌকা দেখে আসো, নৌকা। যারা যারা আরিয়াদহ দক্ষিণেশ্বরে থাকেন তারা এই ঘাটটা আশা করি চেনেন। এটা মিলনী মাঠের ঠিক পিছনেই এই ঘাট রয়েছে। খুব সুন্দর স্পেস, সুন্দর একটা লোকেশন। এখানে আমরা আগেরবার শুটিংও করেছিলাম আগমনীর, সেটাও আপনাদেরকে একটুখানি ভিডিওটা দেখাবো কেমন শুটিং হয়েছিল। এখানে অলরেডি বাবা আর মায়ের বিয়ের আয়োজন করা হয়েছে। এখানে মাকে করা হয়েছে, এখানে পুজো হবে। তো এখানে আরও 2টো মন্দির আমাদের। এখানে একটা তাহলে গঙ্গা পুজো দেখেছিলে, গঙ্গা পুজো হয়তো হবে, গঙ্গা পুজো ছিল নীলষষ্ঠী গঙ্গা পুজো সবাই পুজো করছে এখানে। একদমই অন্যরকম, খুব শান্তি পরিবেশ, দেখতেই পাচ্ছেন পুরো খালি পরিবেশটা। এত সুন্দর একটা কোণার নিচে বাবার এই মূর্তিটা এখানে স্থাপিত, দারুণ লাগছে। আর পিছনে গঙ্গা, একটা অদ্ভুত একটা অনুভূতি। তো দেখাচ্ছি আরও কটা মন্দির, তাও আপনারা দেখুন। আশা করছি আগের ভিডিওগুলোর মতন এই ভিডিওটাও ভালো হবে। সেই শ্যাম মন্দিরে, শ্যাম মন্দিরের একবার পরিবেশটা একবার দেখুন। মন্দিরটা খুব সুন্দর, আপনাদেরকে পুরো ভেতর থেকে দেখাচ্ছি কেমন। এটা আলমবাজারের ওইখানে রয়েছে, আলমবাজারের বাজারে সোজা আসবেন তো এখানেই শ্রী শ্যাম মন্দির রয়েছে। তো পুরোটাই আপনাদেরকে দেখাবো, চলুন একবার দেখানো যাক। এখন এসে গেছি আলমবাজার ঘাটে, আলমবাজার গঙ্গার ঘাটে। এখানে দেখতেই পাচ্ছেন সবাই ডন্ডি কাটার জন্য আর বাবার মাথায় জল দেওয়ার জন্য এখানে সবাই চান করছে। এখানে যে বাবার মন্দিরগুলো আছে সেইগুলো পুরো দক্ষিণেশ্বর টেম্পলের বাবার মন্দিরের মতন, প্রায় 6টা। এই পাশে রয়েছে 6খানা মন্দির, আর এই সাইডে রয়েছে 6টা মন্দির। একবার দেখাচ্ছি আপনাদেরকে। এই সাইডে 6খানা মন্দির দেখতে পেয়েছেন, আর
এই সাইডে ছখানা মন্দির, আপনাদেরকে পুরোটা একবার ঘুরিয়ে দেখাবো। তো স্টে টিউন উইথ মাই চ্যানেল। তাহলে চলুন দেখা। দেখি দাদা মন্দিরগুলো ঘোরা হয়ে গেল। এবারে বাঁ সাইডের মন্দিরের একবার পরিবেশগুলো দেখি। আশা করছি ভালো লাগছে আপনাদেরকে ভিডিওগুলো, তো দেখতে থাকুন। তো এইগুলো হচ্ছে বাঁ সাইডের ভিডিও বাবার মন্দিরের। 6টা মন্দির এখানে। তো এখান থেকে উঠে ওই সাইডে গিয়ে তারপরে ভিডিওটা করছি। हर हर शिव शंकर नीलकंठ गंगाधर आए शरणम तिहारे ज्ञान ऐसा विशाल बैठे हो मृगना छाए माथे चंद्र विराजे तन ना 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 तन ना 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 तन ना 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 तन ना 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 तन ना 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 ना। করা হয়ে গেছে মন্দিরগুলো ভিজিট করাতে। আশা করছি খুবই ভালো লাগছে। সব মন্দিরগুলোকে সাজিয়েছে প্রত্যেকটা মন্দিরে। আবার একটা নতুন মন্দিরে গেলাম, যেটা হচ্ছে আলমবাজারের শ্যাম মন্দিরে। শ্যাম মন্দিরে যারা যারা জানেন না তাদেরকে বলে দিয়েছি, আর ডেসক্রিপশনেও আপনাদেরকে পাঠিয়ে দেবো কী করে যেতে হয়। আলমবাজার বাজারের ঠিক যেতে যেতেই আপনি শ্যাম মন্দিরের ঠিক ডান সাইডেই আপনি দেখতে পারবেন আলমবাজার শ্যাম মন্দির বলে, বা ওইখানে কারুকে জিজ্ঞেস করলেই হবে শ্যাম মন্দিরে যাব, তো ওনারাই দেখিয়ে দেবে। খুব সুন্দর মার্বেলের পুরো মন্দিরটা, আর খুব সুন্দর পরিবেশ। ওইখানে মোবাইল ফোন অ্যালাউ নেই, কোনো ক্যামেরা ভিডিও কোনো অ্যালাউ নেই। আর আশা করছি সেই মন্দিরে পরিবেশটা এতটাই আপনাদের ভালো লাগবে যেন আর একবার যাই মনে হবে, কেন কি আমার নিজস্ব মনে হচ্ছে। আর হচ্ছে আজকে সন্ন্যাসরা বুড়ো শিবতলায় দেখলাম, সন্ন্যাসরা হচ্ছে বাবার যে ত্রিশূল রয়েছে সেটা নিয়ে আজকে ডন্ডি খাটছে। তারা গঙ্গায় চান করছে। আজকে যারা যারা সন্ন্যাস নেয় তারাও আজকে অনেক কিছুই আনন্দ করে। আজকে অনেক কিছুই তাদের প্রোগ্রাম চলে। আশা করছি বিকেলবেলাটা সেই প্রোগ্রামটা দেখাতে পারবো আপনাদেরকে। বিকেলবেলা অবধি ওয়েট করতে হবে, তো সেটা আপনাদের জন্য সারপ্রাইজ রইলো। সব ভিডিওটাই আমি ক্যাপচার করে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তো স্টে টিউন উইথ মাই চ্যানেল। আপাতত আমি আরছি বোস, আপনি চ্যানেলটাকে দেখতে থাকুন। আশা করছি বিকেলে আরও কিছু নতুন সারপ্রাইজ আপনার জন্য আনতে যাচ্ছি। তো স্টে টিউনড অ্যান্ড বাই বাই গাইস। আবার চলে আসলাম। এবারে বিকেল হয়ে গেছে। বিকেলবেলা গিয়ে মন্দিরগুলো একবার দেখতে হবে কেমন লাইটিং দিয়ে সাজিয়েছে। আশা করছি সব মন্দিরগুলোই এবারে
উজ্জ্বল হয়ে উঠেছে। আজকের দিনটা পুরো রাত্রিটা আজকে সারা মন্দির জুড়ে সবাই পুজো দেবে। আজকের দিনটা খুবই শুভ যাক সবার। যারা যারা যেই মানত করেছেন তারা অবশ্যই যেন সফল হয়। তাদের মনোবাঞ্ছা যেন বাবা ভোলেনাথ এবং মা পার্বতী যেন পূর্ণ করে, সেটাই আমার বাবার কাছে অনুরোধ। সবাই নিজের পরিবারের সঙ্গে ভালো থাকুন, সুস্থ থাকুন। তো দেখা যাক মন্দিরগুলো এখন কি কি। আমি এসে গেছি বুড়ো শিবতলার, দক্ষিণেশ্বরের বুড়ো শিবতলার মন্দিরে। ওইখানকার পরিবেশটা একবার দেখুন, সাজিয়েছে। আমি চলে এসেছি শ্রী শ্রী পঞ্চাননতলা মন্দিরে। পঞ্চাননতলার মন্দিরে প্রবেশ করছি, একবার দেখুন পুরোপুরি। মন্দিরটা আমাদের বেলঘরিয়াতে অবস্থিত আছে। এর পিছনেই আছে আমাদের শ্যামকালী মন্দির। শ্যামকালী মন্দিরটা আপনাকে দেখাচ্ছে। মন্দির এইখানে মানা হয়, যারা যারা এখানে মানত করে যায় তাদের মনস্কামনা পূর্ণ হয়। এটা একটা বট গাছ, বট গাছের নিচেই বাবার অবস্থিত। এখানে সবাই মানত করে দিয়ে যায়। বন্ধুরা আবার চলে আসলাম। মন্দিরগুলো ভিজিট করা হয়ে গেছে। প্রত্যেক কটা মন্দিরই এত সুন্দর করে সাজিয়েছে, পুরো আপনাকে কীভাবে বোঝাবো। প্রত্যেক কটা মন্দিরই এত লাইটিং করেছে, এত বিয়েবাড়ির মতন পুরো সাজিয়েছে। আর যেমন মায়ের মন্দির তেমনই বাবার মন্দির। আর অনেক ভিড় এখনও পর্যন্ত রয়েছে, সবাই বাবার মাথায় জল ঢালছে। আর পুরো অন্যরকম পরিবেশ হয়ে গেছে গোটা মন্দিরে, এবং সে মন্দিরের বাইরেটাও সবাই আনন্দ করছে, গান বাজছে, পুরো অন্যরকম পরিবেশ। আজকের দিনটা যে আমি এই ভিডিওগুলো করছি সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আগে আমি ভিডিও করতাম না অত বেশি, তো আপনাদেরকে দেখাতেও পারিনি। কিন্তু আজকে আমি যে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারছি, এটাই আমার সবার থেকে বড় ভাগ্য। আর বাবার খুবই আমার ওপরে কৃপা রয়েছে যে বাবা এত সুন্দর দর্শন করালো। এতগুলো মন্দিরের দর্শন আমি জীবনে যাইনি, আজকের দিনটা আমি গেছি। তো একদম অন্যরকম জায়গায় গিয়ে মন্দিরগুলো আপনাকে দেখালাম। আমার মন্দির দেখাও শেষ হয়ে গেছে, আপনাদেরকে ভিডিওগুলো আমি পাঠিয়ে দিচ্ছি। আপনারাও দেখুন। যারা যারা দক্ষিণেশ্বরে রয়েছেন তারা মন্দিরগুলো হয়তো চেনেন, এবং যারা যারা দক্ষিণেশ্বরে থাকেন না তারা অবশ্যই আসুন,
এসে দেখুন মন্দিরগুলো, আপনাদেরও ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা তারা সাবস্ক্রাইব করুন। আর বেল আইকনটাকে কিন্তু অবশ্যই অল করে অন করে রাখবেন আদার নোটিফিকেশনের জন্য। আশা করছি অন্যান্য ভিডিও নিয়ে আবার ফেরত আসবো। তো আজকের মতন এইটুকুই। গুড নাইট অ্যান্ড স্টে টিউন উইথ মাই চ্যানেল। गंगाधराय शिव गंगाधराय हर हर भोले नमः शिवाय गंगाधराय शिव गंगाधराय